পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনকে সামনে রেখে বিজেপির ৩ বামুঠিয়া মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় যোগদান সভা ও পৃষ্ঠা প্রমুখ সম্মেলন। বামুঠিয়া বিনোদিনী স্কুল মাঠে হয় এই যোগদান সভা ও পৃষ্ঠা প্রমুখ সম্মেলন। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন, কর্মীদের বাড়ি বাড়ি যাওয়ার জন্য বলেন, সকলের জন্য ভোট দেয় তা সুনিশ্চিত করার আহ্বান জানান। কংগ্রেস ও কমিউনিস্টদের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, তাদের রাজনীতির শিকার হতে হয়েছে বহু মানুষকে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জীবনের শেষ সময়ে এসে হাত চিনে ভোট দেবে, তার চেয়ে দুর্দশা কমিউনিস্টদের আর কোনো কিছু হতে পারে না। ইন্ডিয়া জোটের প্রার্থী মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় মানিক সরকারকে দেখা যায়নি। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে আদাচোর এবং পবিত্র করকে অপবিত্র কর বলে সম্বোধন করেন বিপ্লব কুমার দেব। তাদেরকে ইন্ডিয়া জোটের র্যালিতে দেখা গেছে। বিপ্লব কুমার দেব এদিন অভিযোগ করেন, ত্রিপুরা রাজ্যে খুন, সন্ত্রাস, ধর্ষণ হয়েছিল কংগ্রেস ও কমিউনিস্টদের রাজনৈতিক স্বার্থে। তারা দীর্ঘদিন ত্রিপুরা রাজ্যের মানুষকে শাসন করেছে। আমি আজকে ময়দান থেকে মানিক সরকারকে জিজ্ঞাসা করতে চাই, মানিক বাবু, আপনি 4 বারের মুখ্যমন্ত্রী, পলিটব্যুরোর মেম্বার, আপনি শেষ বয়সে 75 বছর বয়সে ভোট কই দিবেন শেষকালে? আপনার প্রার্থী তো দাঁড়াইছে না, কংগ্রেস থেকে আশিস শাহ দাঁড়িয়েছে, আপনি শেষকালে ভাবছেন যে ভোট দেবেন? একবার কল্পনা করতে পারবো কেন? শেষকালে কোথায় ভোট দেবে? মানিক সরকার হাত ছিঁড়ে ভোট দেব, চিন্তা করছেন নি? কমিউনিস্ট আসেনি, শুনেনি কেউ? মানিক সরকার হাত ছিঁড়ে তো ভোট দিব, এর চাইতে দুর্ভাগ্য দিনের জীবন হয়েছিল। এই দিনের যোগদান সভা ও পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে বিপ্লব কুমার দেব ছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই দিনের সভায় সিপিআইএম ও কংগ্রেস দল ত্যাগ করে 517 পরিবারের 2170 জন ভোটার বিজেপি দলে যোগদান করে। সভায় উপস্থিত বিজেপির নেতৃত্বরা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে বিজেপি দলে বরণ করে নেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।